আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা 2024 সালের নিয়ম অনুযায়ী রেডুট পে অ্যাকাউন্ট থেকেই সরাসরি ডলার কিনবেন। এই ভিডিওর মধ্যে আরও গুরুত্বপূর্ণ কিছু ট্রিক্স বলবো, যেটা আপনার খুবই কাজে লাগবে। রেডুট পে অ্যাকাউন্ট থেকে ডলার কেনার সময় সবসময় সেলারদের সাথে ইংরেজিতে কথা বলবেন। এখানে বাংলা শব্দ ব্যবহার করবেন না, ইংলিশে কথা বলার চেষ্টা করবেন। তাহলে আপনি প্রতারণা হবেন না এখান থেকে। তো ডলার কেনার জন্য প্রথমে আপনার রেডুট পে অ্যাকাউন্টে চলে আসবেন। রেডুট পে অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাই নামক একটা অপশন। এখানে যদি আপনারা সরাসরি বাই অপশনটা না পান, সেক্ষেত্রে আপনারা এখানে মোরে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যদি P2P-র মধ্যে ক্লিক করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এখানে নিয়ে আসবে। তো আমরা এখান থেকে সরাসরি বাইয়ে ক্লিক করলেও হবে, অথবা এখানে P2P অপশনে এসে এখান থেকেও কিন্তু আপনি ডলার কিনতে পারবেন। এই যে দেখেন, এখানে প্রচুর পরিমাণ কিন্তু সেলার রয়েছে। এই যে সবুজ মার্ক দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অ্যাক্টিভ। আর যেগুলো হচ্ছে অফ, সেগুলো কিন্তু সবুজ মার্ক থাকবে না। এই যে সবুজ মার্ক নাই, যেগুলো অফ, অ্যাক্টিভ নাই। তো অ্যাক্টিভ সেলারদের কাছ থেকে কিন্তু সবসময় আপনারা ডলারটা ক্রয় করবেন। কেনার সময় আপনারা যেগুলো দেখে নেবেন, প্রথমত আপনি কত টাকা দিয়ে ডলার কিনতে চাচ্ছেন। আপনি যদি 4,000 টাকার নিচে আপনার যদি অ্যামাউন্ট থাকে এবং সেটা দিয়ে যদি আপনি ডলার কিনতে চান, এই যে উপরে যে দেখতে পাচ্ছেন USDT শপ, ওনার কিন্তু লিমিট শুরু হচ্ছে 4,000 থেকে। তাহলে আপনি যদি 4,000 টাকার কমে ডলার কিনতে চান, তাহলে তার এখানে বাই অপশন আপনি ক্লিক করবেন না। আপনি যদি 4,000 টাকার নিচে ডলার কিনতে চান, সেক্ষেত্রে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে লিমিট 1,000 থেকে 10,000, ঠিক আছে, এবং অ্যাভেলেবল ডলার রয়েছে $152। এবং আপনি দেখে নেবেন কত ডলার তার কাছে রয়েছে। হ্যাঁ, আপনি যে ডলারটা কিনতে চাচ্ছেন তার কাছে কি ওইরকম পরিমাণ ডলার আছে কিনা, সেটাও আপনি কিন্তু দেখে নেবেন। এখানে কিন্তু আরও বড় বড় সেলার রয়েছে যাদের কাছে অনেক বেশি ডলার রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্রাস্টেড সেলার, ওনার এখানে দেখা যাচ্ছে 125 টাকা 52 সেন্ট হচ্ছে ডলার রেট, 125 টাকা 52 পয়সা ডলার রেট বাংলা টাকায়। তো অ্যাভেলেবল ডলার রয়েছে $225, ঠিক আছে, এবং লিমিট হচ্ছে 1,000 থেকে শুরু করে 15,000 পর্যন্ত। তো 1,000 টাকার উপরে কিন্তু আপনাকে ডলারটা কিনতে হবে। সো এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন। ধরেন আমি হচ্ছে ডলার কিনবো 4,000 টাকা দিয়ে। সো এখানে লিমিট দেওয়া আছে হচ্ছে 1,000 থেকে। তাহলে আমি কি করব, এখানে আমি ক্লিক করব, এবং ডলার রেটটা দেখতে পাচ্ছেন 125 টাকা 50 পয়সা। তো এখানে বাই অপশনের মধ্যে আপনি একটা ক্লিক করবেন। বাই অপশনে ক্লিক করার পর এখানে আপনি কত টাকা দিয়ে ডলার কিনতে যাচ্ছেন, এই অ্যামাউন্টটা আপনি এখানে লিখে দিবেন। আমি 4,000 টাকা দিয়ে ডলার কিনতে যাচ্ছি, এই অ্যামাউন্টটা এখানে লিখে নিলাম। লেখার পর এখানে তার পেমেন্ট মেথড শুধু এখানে বিকাশটাই রয়েছে। আপনি চাইলে এখানে বিস্তারিত বিষয়গুলো পড়ে নিতে পারেন আগে। যেই পেমেন্ট মেথড দিয়ে আপনি তাকে টাকাটা পরিশোধ করবেন, সেটাই কিন্তু আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। আপনার কাছে যদি নগদে টাকা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওনার কাছ থেকে ডলার কিনতে পারবেন না, কারণ ওনার কাছে কিন্তু বিকাশ ছাড়া অন্য কোনো পেমেন্ট মেথড নাই। সো আপনাকে বিকাশ থেকেই টাকা পরিশোধ করতে হবে, এবং আপনার নিজের অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে, নিজের অ্যাকাউন্ট দিয়ে ডলারটা কিনতে হবে। ওকে, এরপরে বাই উইথ জিরো ফিসে ক্লিক করতে পারবো আমরা। এখানে আমি আরও একটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করে দেবো, সেটা হচ্ছে ধরেন আপনার কাছে নগদে বা রকেটে টাকা আছে। এখন আপনাকে খুঁজে এখান থেকে বের করতে হবে কোন সেলারটা নগদ পেমেন্ট নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ডিপ লিমন নামক যে সেলারটা, এই সেলারটা কিন্তু নগদ এবং রকেটের মাধ্যমে হচ্ছে ডলার সেল করতেছে। সো ওনার কাছ থেকে কিন্তু আপনি নগদের মাধ্যমে ডলার কিনতে পারবেন। ওনার এখানে কিন্তু অ্যাভেলেবল $745 রয়েছে, এবং লিমিট 1,000 টাকা থেকে শুরু, সর্বনিম্ন 1,000 টাকার উপরে আপনাকে ডলারটা ক্রয় করতে হবে। সো এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে রকেট। এই যে এখানে ক্লিক করলে দুইটা অপশন দেখাবে। আপনি যদি রকেটে তাকে টাকাটা পেমেন্ট করেন, তাহলে রকেটটা সিলেক্ট করবেন। আর আপনি যদি নগদ থেকে পেমেন্ট করেন, তাহলে নগদটা সিলেক্ট করবেন। আগেই কিন্তু এটা সিলেক্ট করে নিতে হবে। আর ডলারটা কেনার আগে আপনার কোন ব্যালেন্সে টাকা রয়েছে, নগদ, রকেট, বিকাশ, কোথায় টাকা আছে এবং কোন জায়গা থেকে আপনি কোন পেমেন্ট মেথড ব্যবহার করে আপনি তাদের কাছ থেকে ডলার কিনবেন, সেটা কিন্তু আগেই দেখে নেবেন, শিওর হয়ে নেবেন। অন্যথায় কিন্তু আপনি পরবর্তীতে ডলার, এই যে বাই উইথ জিরো ফিসে ক্লিক করলে কিন্তু পরে আপনি এটা চেঞ্জ করতে পারবেন না, অর্ডারটা আপনাকে ক্যান্সেল করতে হবে। সো আমার কাছে যেহেতু বিকাশে টাকা আছে, আমি সেক্ষেত্রে বিকাশ অপশনটা এই যে দেখতে পাচ্ছেন, ওনারা ডলার সেল করতেছে বিকাশের মাধ্যমে। সো আমি এখানে বাইয়ে ক্লিক করব। বাইয়ে ক্লিক করার পর এখানে আমি অ্যামাউন্টটা দিয়ে দিব। অ্যামাউন্ট দেওয়ার পর এখান থেকে বাই উইথ জিরো ফিস এই অপশনটার মধ্যে একটা ক্লিক করব। এখানে চ্যাট অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। চ্যাট অপশনে ক্লিক করার পর এখন তারা আপনাকে একটা নাম্বার পাঠাবে। আপনি যে নাম্বারে টাকাটা তাদেরকে ক্যাশ আউট করবেন, তারা বলে দিবে আপনাকে আপনি কি ক্যাশ আউট করবেন নাকি সেন্ড মানি করবেন। সেন্ড মানি করতে হলে অবশ্যই তারা বলবে যে খরচ সহ সেন্ড মানি করতে হবে, মানে যেই খরচটা আসবে এটা সহ আপনাকে সেন্ড মানি করতে হবে। আর যদি ক্যাশ আউট করতে বলে, তাহলে আপনি সেক্ষেত্রে ক্যাশ আউট করে দিবেন। সো এখন আমি নাম্বারের জন্য অপেক্ষা করছি। এই দেখতে পাচ্ছেন নাম্বারটা কিন্তু পাঠিয়ে দিয়েছে। এরপর আমাকে বলতেছে ক্যাশ আউট করেন। আপনাদেরকেও এরকম বলে দিবে, ক্যাশ আউট করতে বলে ক্যাশ আউট করবেন। আমি এখন নাম্বারটা কপি করে নিচ্ছি। তো বিকাশ থেকে আমাকে ক্যাশ আউটটা করে দিতে হবে। আমি এখন বিকাশে চলে যাবো এবং ক্যাশ আউটটা করে স্ক্রিনশট পাঠাতে বলবে। স্ক্রিনশট এবং আপনার যে নাম্বার থেকে টাকাটা পাঠাবেন ওই ফুল নাম্বারটা তাদেরকে এখানে দিয়ে দিতে হবে। ক্যাশ আউটটাও করে দিয়েছি, এখন স্ক্রিনশট নিয়ে নিব। আপনি যখন বিকাশের থেকে টাকাটা পাঠাবেন, পাঠানোর পর এই পেজটা এরকম হতে পারে। আপনি যখন আবার রেডিট পেতে আসবেন, তারপরে এরকম আসতে পারে। এই যে দেখতে পাচ্ছেন বাই ওয়ান গুইং এরকম লেখা কিন্তু আপনার এখানে শো করবে। তো এখান থেকে আপনি এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবার অর্ডার অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনি যে অর্ডারটা করেছিলেন এখানে চলে আসবেন। এরপর চ্যাট অপশনে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর লাইব্রেরিতে ক্লিক করে আপনি স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন। সো আমি স্ক্রিনশটটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর ডান অপশনে ক্লিক করব। এরপর আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন, যে নাম্বার থেকে আপনি টাকাটা পাঠিয়েছেন তাকে। সো আমি নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। নাম্বারটা লিখে দিয়ে এখানে পাঠিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটু ব্যাক দিবেন। দেওয়ার পরে গেট পেমেন্ট ডিটেলস অপশনে ক্লিক করবেন। তারপরে এই চেক মার্কটা
উঠিয়ে দিবেন, টিক মার্ক দিবেন, ওকে ক্লিক করবেন, এরপরে ট্রান্সফার নোটিফাই স্যালারি ক্লিক করবেন, এরপর আবারও এখানে টিক মার্ক দিবেন, এরপর কনফার্ম অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে চ্যাট অপশনে আসবেন। আসার পরে এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেড অ্যাওয়াইটিং সেলার কনফার্মেশন। এখন সেলার আপনার ডলারটাকে রিলিজ করে দেওয়ার অপেক্ষায়, আপনি জাস্ট একটু অপেক্ষা করবেন, এই সময়ের মধ্যেই সেলার ডলারটাকে রিলিজ করে দিবে আপনার অ্যাকাউন্টের মধ্যে। আপনারা যারা আমার কাছ থেকে ডলার কিনতে চাচ্ছেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এবং আমার ফেসবুক পেজের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তবে আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি সবসময় অ্যাভেলেবেল থাকি। খুব কম রেটে আমার কাছ থেকে ডলার আপনারা কিনতে পারবেন। এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ডলারটা কিন্তু রিলিজ করে দিয়েছে। এরপর আমি এখান থেকে ভিউ অপশনের মধ্যে একটা ক্লিক করব। এই দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু ডলারটা চলে এসেছে। সো আপনারা কিন্তু এই ইজি পদ্ধতিতে ডলার কিনতে পারবেন রেডিট পে থেকে কম রেটে। সো ভিউয়ার্স, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। এরকম আরও ডেডিকেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।